আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়া হ্যাপি আজিম আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। ভিন্ন মতাদর্শে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। রমজান প্রায় শেষ পর্যায়ে, কিন্তু তার শেষ প্রাণান্তে ডিপিএল খেলা চলাকালীন সময় আমাদের সবার প্রিয় এবং বিশ্ব দরবারে ওয়ান অফ দ্য বেস্ট ওপেনার্স তামিম ইকবাল হার্ট অ্যাটাক করেছেন। আপনারা সবাই সেটা জানেন অলরেডি। প্রায় মরে গিয়েছিলেন তামিম ইকবাল, আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন। কিন্তু ট্রেনার ডালিম সাহেব, দেবব্রত পাল এবং আরও কিছু মানুষ এবং সর্বোপরি ডক্টর ওনার নাম বোধ হয় আমি ঠিক মনে করতে পারছি না, মাহফুজ বা এরকম কিছু হবে, সাভার যে হসপিটাল, কেপিজি হসপিটালের কথা বলছি, সেখানকার যে চিকিৎসক, হার্টের চিকিৎসক, আমাকে মাফ করবেন নামটা মনে করতে পারছি না, সেই চিকিৎসক এবং তার টিম সবাইকে অনেক বেশি দোয়া, ভালোবাসা, শ্রদ্ধা এই অসাধ্য সাধন করার জন্য। আনবিলিভেবল ওয়ার্ক। পরবর্তীতে বোর্ড বসে তামিম ইকবাল কিছুটা সুস্থ ফিল করেছেন, আলহামদুলিল্লাহ। তামিম ইকবাল ঢাকায় গেছেন, এখন সেখানে কিছুটা ভালো আছেন, তবে তার রিহ্যাবিলিটেশন টাইম লাগবে, এটা সবাই বলেছে, সেসব পরের কথা। কিন্তু তার বোর্ড যে গঠন হয়েছে ঢাকাতে এসে, সেই বোর্ডের চিকিৎসকরা ব্রিফ করতে এসে তামিম ইকবালের ব্যাকগ্রাউন্ড নিয়ে যা বলেছে সেটা নিয়ে আজকে কথা বলতে চাই। হ্যাঁ, তামিম ইকবাল আমাদের মধ্যে ফিরে এসেছে, এটা নিয়ে আমাদের খুশির সীমানা নাই। হ্যাঁ, আমাদের সবার মন খারাপ ছিল তামিম ইকবাল আমাদের মাঝে ফিরে আসবে কিনা। হঠাৎ এই বিশ্বসেরা ব্যাটসম্যান, এই তরুণ যুবার কি অবস্থা হলো, আমরা সবাই শঙ্কিত ছিলাম। কার্যকারণ খুঁজতে এসে বোর্ড যখন গঠন হলো, চিকিৎসকরা, সিনিয়র চিকিৎসকরা যখন বোর্ড গঠন করলে বের করলেন, সেসব কারণ যখন প্রেসের সামনে, পাবলিকলি সবার সামনে বলতে এলেন, বিশ্ব দরবারে সবাই যখন শুনছেন, তখন তিনি তামিম ইকবালের ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি, তার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি নিয়ে যখন প্রকাশ্যে কথা বললেন, অকপটে কথা বললেন, একটু আটকালো না, তখন আসলে কথা এসেই যায়। হ্যাঁ, তামিম ইকবালের ফ্যামিলি হিস্ট্রি কেমন ছিল, সেখানে কি হতো না হতো, স্মোকিংয়ের ব্যাপার এসেছে, তামিম ইকবাল স্মোক করতে চাচ্ছে কিন্তু তিনি করতে দিচ্ছেন না, হসপিটালে বেডে শুয়ে স্মোক করতে যাচ্ছে, এতটাই স্মোকার আমাদের তামিম ইকবাল। এসব প্রকাশ্যে এনে তামিম ইকবালের মতো একটা পাবলিক ফিগারকে, এরকম স্বনামধন্য একজন ডক্টর, চিকিৎসক, আমাদের সবার অনেক শ্রদ্ধার জায়গায় চিকিৎসকদের প্রতি, হ্যাঁ, এই চিকিৎসকরা না থাকলে তামিম ইকবাল ফিরে আসতেন না। কিন্তু এরকম চিকিৎসকরা যখন পাবলিকলি বলে ফেলে, একজন পাবলিক ফিগারের জন্য সেটা কতটা হানিকর হতে পারে, সমাজের জন্য কতটা হানিকর হতে পারে, বিশ্ব দরবারে কতটা মাথা নিচু হয়ে যেতে পারে, সেটা আসলে বলার অপেক্ষা রাখেন, এটা বোঝা দরকার ছিল। সবাই এটা নিয়ে কথা বলেছে। এরকম আনপ্রফেশনাল কাজটা আমরা কখনোই একটা সিনিয়র ডক্টরের কাছ থেকে আশা করিনি। হ্যাঁ, সিনিয়র ডক্টরের হিরোর মতো, ওই যে কেপিজি ডক্টরের মতো হিরোর মতো ঝাঁপিয়ে পড়ে আসলে প্রাণটা তুলে আনবেন ভাই। আমরা তো সবাই উসিলা, কাজটা তো করে উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন। হ্যাঁ, কিন্তু এই ডক্টররা যখন প্রকাশ্যে অকপটে বলে ফেলে, তখন আমাদের আসলে খারাপ লাগে ভাই। খারাপ লাগে থেকেই আমরা সবাই কথা বলেছি এবং আজকে সেই ডক্টর সর্বসমক্ষে এসে সবার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন যে এভাবে কথাটা বলা ঠিক হয়নি। তিনি হৃদরোগের কারণ ব্যাখ্যা করতে যে এটা বেফাস বলে ফেলেছেন, এটা তার বলা ঠিক হয়নি, তিনি ক্ষমা প্রার্থনা করেছেন। তবে হ্যাঁ, যেটা বলে ফেলেছেন সেটা তো সরিয়ে ফেলা হচ্ছে না, সেটা থেকে যাচ্ছে রেকর্ড। তামিম ইকবালের সম্বন্ধে এইসব কথা, তার ফ্যামিলি সম্বন্ধে এইসব কথা থেকে যাচ্ছে, সেটা আমাদের জন্য সত্যিকার অর্থে অনেক বেশি সম্মানহানিকর। হ্যাঁ, এটা করা একদমই ঠিক হয়নি। এরপর থেকে সমস্ত চিকিৎসককে, তারা যতটাই হিরো হন না কেন, আমাদের অনেক বেশি শ্রদ্ধার জায়গা রাখেন। তবুও পাবলিকলি কথা বলার আগে, হ্যাঁ হতে পারে তার অভ্যাস নেই, কিন্তু পাবলিকলি কথা বলার আগে অবশ্যই চিন্তা করতে হবে আমি কার সম্বন্ধে কথা বলছি, সেটা পাবলিকের কত বড় একটা ফিগার, তার সম্বন্ধে একটা কথা বলে সেটা সমাজের দেশে কীরকম প্রভাব বিস্তার করতে পারে নেগেটিভলি, সেটা ভাবতে হবে ভাই। হ্যাঁ, তবুও সরি বলেছে, সেটার জন্য তাকে আমরা ধন্যবাদ জানাই। আশা করি জনমনে এটা নিয়ে আর ক্ষোভ থাকবে না এবং আমরা সবাই একত্রে তামিম ইকবালের জন্য এখনও দোয়াটা চালিয়ে যাবো। কিন্তু এখনও তিনি ডেঞ্জার ফ্রি নন, এটা ডক্টররাই বলেছেন। হ্যাঁ, এরকম অ্যাটাক আবারও হতে পারে, সব কিছু ঠিকঠাক থাকলে আবার হতে পারে। আমরা তামিম ইকবালকে হারাতে চাই না। স্পেসিফিকভাবে এই কথাগুলো বলার জন্য এসেছি। পার্টিকুলারলি আপনারা সবাই জানেন, আপনার সবার প্রিয় জার্নালিস্ট রিয়া হ্যাপি আজিম, আমি সিক্রেট এজেন্ট হিসেবে কাজ করি, কিন্তু এতটা মন খারাপ ছিল আসলে কথা বলতে পারিনি ভাই। আবারও কথা বলবো ইনশাল্লাহ, দেখা হবে, কথা হবে। তামিম ইকবালকে আবার আমরা মাঠে দেখবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবে।